আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা হচ্ছে যে খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও। আরব আমিরাতের যে কোনো দেশের ভাষা শিক্ষা ভিডিও এখানে আপনাদের সামনে তুলে ধরেছি। এখানে রয়েছে কিছু বাক্য, শব্দ অর্থ। তো শব্দ অর্থগুলো আমি বাদে বাদে বলে দেব, মাফি মুশকিল। সকল আরব দেশের ভাষা শিখুন আর নিজেকে প্রতিষ্ঠিত করে তুলুন। কারণ নতুন আসলে আর ভাষা না জানলে অনেক রকম সমস্যা আপনার ফেস করতে হবে। যেমন ভাষা না জানলে আপনি কাউকে কিছু বলতেও পারবেন না, এবং কেউ কিছু বললে আপনি নিজে সেটা বুঝতেও পারবেন না। তো প্রবাসে আসার সর্বপ্রথম কাজটা হলো আপনার ভাষা শিক্ষা করা। কারণ ভাষা জানলে আপনি সবার সাথে কথাও বলতে পারবেন, এবং যে যা বলুক আপনি বুঝতে পারবেন। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিওতে। প্রথমেই হচ্ছে যে আরবি হুয়া শগল আলহিন। হুয়া অর্থ সে, শগল অর্থ এখন, শগল অর্থ কাজ, আলহিন অর্থ এখন। হুয়া শগল আলহিন এর অর্থ হচ্ছে সে এখন কাজ করে। হুয়া শগল আলহিন এর অর্থ হচ্ছে সে এখন কাজ করে। তো পাটে পাটে আমি আপনাদেরকে শব্দ অর্থগুলো বুঝিয়ে দিব। তো খুব মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন, তাহলেই বুঝতে পারবেন, তা না হলে বুঝতে পারবেন না। তো আই রিপিট, আমি আবারও বলছি, হুয়া শগল আলহিন এর বাংলা অর্থ হবে সে এখন কাজ করে। তো আর তারপরে আরো একটি বাক্য রয়েছে এখানে আরবি, ইনতা আবগা শগল। ইনতা আবগা শগল এর বাংলা অর্থ হবে তোমার কাজ লাগবে, অথবা এভাবে বলতে পারে, ইনতা এস আবগা শগল, তোমার কি কাজ লাগবে। তখন আপনি বলবেন, যদি আপনার কাজ না থাকে তাহলে বলবেন আইয়ো, আমার, হ্যাঁ, আনা আবগা শগল মানে আমার কাজে লাগবে। তো ইনতা অর্থ তোমার, আবগা অর্থ লাগবে, শগল অর্থ কাজ। ইনতা আবগা শগল, তোমার কি কাজ লাগবে। তো তারপরে আরো একটি বাক্য রয়েছে আরবি, লাজিম ইনতা ইজি। লাজিম ইনতা ইজি এর বাংলা অর্থ হবে তুমি অবশ্যই আসবে। হাবিবি লাজিম ইনতা ইজি মানে এ বন্ধু তুমি অবশ্যই আসবে। লাজিম অর্থ অবশ্যই, ইনতা ইজি মানে তুমি আসবে। লাজিম ইনতা ইজি এর বাংলা অর্থ হবে তুমি অবশ্যই আসবে। লাজিম ইনতা ইজি এর বাংলা অর্থ হবে তুমি অবশ্যই আসবে। আই রিপিট, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বাক্য, লাজিম ইনতা ইজি, তুমি অবশ্যই আসবে। তারপর আরো একটি বাক্য রয়েছে, এখানে রয়েছে মিয়া মিয়া শগুল আবগা। মিয়া মিয়া শগুল আবগা এর বাংলা অর্থ হবে একশো একশো কাজ লাগবে, অথবা খুব ভালো কাজ লাগবে। মিয়া মিয়া শগুল আবগা এর অর্থ হচ্ছে একশো একশো কাজ লাগবে, অথবা খুব ভালো কাজ লাগবে। এখানে মিয়া অর্থ একশো, মিয়া মিয়া অর্থ একশো একশো, অথবা খুব ভালো। খুব ভালোকে আমরা আরবিতে মিয়া মিয়া বলতে পারি, মাফি মুশকিল, সমস্যা নেই। মিয়া মিয়া অর্থ একশো একশো। মিয়া মিয়া শগুল আবদা এর অর্থ হচ্ছে আমার খুব ভালো কাজ লাগবে। তো তারপর আরো একটি বাক্য রয়েছে এখানে আরবি, হোয়েন ইনতা, হোয়েন শগুল মজুদ।
হোয়েন অর্থ কোথায়, সগল অর্থ কাজ, মজুদ অর্থ আছে। হোয়েন সগল মজুদ এর অর্থ হচ্ছে কোথায় কাজ আছে। ধরেন আপনার কোনো কাজ নাই, আপনি ঘুরতেছেন, তো হঠাৎ এক সৌদির সাথে দেখা হয়ে গেল, তখন আপনি তার কাছে বলতে পারবেন যে হোয়েন সগল মজুদ, কোথায় কাজ আছে। অথবা সে আপনাকে বলতে পারে যে আইও আনা মজুদ সগল, মানে আমার কাছে কাজ আছে। হোয়েন সগল মজুদ এর বাংলা অর্থ হবে কোথায় কাজ আছে। এরপর আরো একটি বাক্য রয়েছে আরবি, আনা জেদিদ নফর। আনা জেদিদ নফর এর বাংলা অর্থ হবে আমি নতুন লোক। অথবা আনা জেদিদ নফরিদি, আমি নতুন লোক এসেছি। মিন বাংলাদেশ এর অর্থ হবে বাংলাদেশ থেকে। আনা জেদিদ নফর এর বাংলা অর্থ হবে আমি নতুন লোক। আনা অর্থ আমি, জেদিদ অর্থ হচ্ছে নতুন, নফর অর্থ হচ্ছে লোক অথবা মানুষ। আমি নতুন লোক, আমি নতুন লোক। আনা জেদিদ নফর, আমি নতুন লোক। তো তারপর আরো একটি আরবি রয়েছে আরবি, ইনতা নফর মিয়া বল মিয়া। ইনতা নফর মিয়া বল মিয়া এর বাংলা অর্থ হবে তুমি মানুষটা খুবই ভালো, অথবা তুমি অনেক ভালো। ইনতা নফর মিয়া বল মিয়া এর বাংলা অর্থ হবে তুমি মানুষটা খুব ভালো। ইনতা অর্থ তুমি, নফর অর্থ মানুষটা, মিয়া বল মিয়া মানে খুব ভালো। এক অথবা একশো একশো, তুমি মানুষটা একশো একশো অথবা এক নাম্বার। মিয়া বল মিয়া মানেই বুঝবেন যে আপনি খুব ভালো একটা লোক। যদি আপনাকে কেউ বলে যে ইনতা নফর মিয়া বল মিয়া, মানে তুমি খুব ভালো একটা মানুষ। এরপর আরো একটি অ্যারাবিয়ান বাক্য রয়েছে শুকরান ইয়া হাবিবি। শুকরান ইয়া হাবিবি এটা সব জায়গায় চলে, আপনাকে বেশিরভাগ লোকই বলবে। বাকালায় যাবেন কিছু কেনাকাটা করার জন্য, সেখানেও দেখবেন যে আপনাকে বলবে সামান নেওয়ার পরে শুকরান ইয়া হাবিবি, মানে ধন্যবাদ বন্ধু। শুকরান অর্থ ধন্যবাদ, ইয়া হাবিবি মানে এ বন্ধু। শুকরান ইয়া হাবিবি, ধন্যবাদ বন্ধু। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।